হ্যালো এভরিওয়ান, অনেকটাই ভালো খবর। তোমরা যারা এই জেএক্সপো ভোকলেট নিয়ে অনেক আশা করে আছো যে কবে র্যাঙ্ক কার্ড আসবে, কবে অ্যাডমিশন হবে, তোমরা কবে ক্লাস করতে পারবে, সেসব নিয়ে যারা টেনশন করছো তাদের জন্য একটু ভালো খবর। তো ভালো খবরটা কি যে র্যাঙ্ক কার্ড কবে আসবে সেটা নিয়ে আলোচনা করব পরে। এবং তার আগে বলবো যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 30 তারিখ, সেটা মানে অলরেডি হয়ে গেছে, মানে ফর্ম ফিল আপ আর নতুন করে কেউ করতে পারবে না, তো সেটা রিমুভ হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে র্যাঙ্ক কার্ড কবে আসবে। তো র্যাঙ্ক কার্ড আসার ডেট কিন্তু এখনও অবধি কোনো পাবলিশ হয়নি, নোটিশ বোর্ড দেয়নি যে এত তারিখে র্যাঙ্ক কার্ড আসবে। আজকে 31 তারিখ, এখনও অবধি কোনো নোটিশ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, পেপারের মাধ্যমে কিন্তু একটা ভালো সংবাদ তোমাদের জন্য দেওয়া হয়েছে। সে পেপারে কি লিখেছে সেটা বলবো প্রথমে, তারপরে বলবো যে র্যাঙ্ক কার্ড কবে আসতে পারে এবং কি কি তোমাদের এখন করা দরকার সেগুলো নিয়ে আলোচনা করবো শেষের দিকে। দেখো, শুধুমাত্র পলিটেকনিক স্টুডেন্টরা কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়নি। জয়েন্ট যারা দিয়েছিল তাদেরও সেম সমস্যা। নার্সিং, জেনারেল কলেজ, প্রত্যেকটা জায়গায় যেখানে ওবিসি সার্টিফিকেট প্রয়োজন ছিল সব ক্ষেত্রেই কিন্তু সেম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা জয়েন্টের স্টুডেন্টদের জন্য বা জয়েন্টের যে ফল প্রকাশ রেজাল্ট আসার কথা সেটা ডিলে হচ্ছিল বলে একটা পেপারে সংবাদ বেরিয়েছে। সেটা কি বেরিয়েছে সেটা বলি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। জয়েন্টের ফল প্রকাশের নির্দেশ। তো রাজ্যের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল দ্রুত প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে নিজস্ব একটি জনস্বার্থে মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশ, 1 সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে। না হলে কেন ফল প্রকাশ হচ্ছে না তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। তো বুঝতে পারছো, একটা পজিটিভ দিক কিন্তু কোর্ট থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে, না হলে কেন ফল প্রকাশ হচ্ছে না তার হলফনামা কিন্তু দিতে হবে। তাহলে বোর্ডকে কিন্তু প্রেশার দেওয়া হচ্ছে। আশা করি এই প্রেশারে সব কিছু সলভ হয়ে যাবে। তো তারপরে কি বলেছে যে রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে দিতে হবে। কেন এতদিন হয়নি? 7ই আগস্টের মধ্যে তা হলফনামা দিয়ে জানাতে হবে। মানে 7ই আগস্টের মধ্যে তাও কিন্তু সেই হলফনামাটা দিয়ে তোমাদের জানাতে হবে 7ই আগস্ট। যে এতদিন কেন জানানো হয়নি সেটাও কিন্তু জানাতে হবে। যে তোমরা যারা টেনশন করছিলে সেই টেনশনের মানে কেন এক্স্যাক্টলি এত লেট হচ্ছিল সেটাও কিন্তু একদম ডিটেলসে তোমরা বোর্ডের কাছ থেকে শুনতে পারবে। তো কোর্টের পর্যবেক্ষণ, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা যাবে না। মানে দেখো, এটা কিন্তু কোর্ট একদম ভালো মানে একটা পজিটিভ এনার্জি দিয়েছে আমাদের স্টুডেন্টদের জন্য যে ভবিষ্যৎ নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা যাবে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি ছিনিমিনি খেলা হচ্ছিল যে আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এসো তুমি, এরকমভাবে ছিনিমিনি খেলা হচ্ছিল, কিন্তু সেটা এখন আর হবে না। কোর্ট একটা কড়া পদক্ষেপ নিয়েছে, তো এটা একটা পজিটিভ দিক। এবার বলবো যে র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হতে পারে। দেখো, 30 তারিখ লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের, ফর্ম ফিল আপ হয়ে গেছে। এইবার একটা প্রসেসিংয়ের মাধ্যমে র্যাঙ্ক কার্ড তৈরি করবে বোর্ড। সেই র্যাঙ্ক কার্ড 1 তারিখে প্রকাশ করা আমার মনে হচ্ছে না সম্ভব নয়, বাট 3-4 তারিখ বা 5 তারিখের মধ্যে তোমাদের র্যাঙ্ক কার্ড আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, র্যাঙ্ক কার্ড চলে আসার কথা। এবার ব্যাপারটা হচ্ছে যে র্যাঙ্ক কার্ড চলে আসবে, তবে তোমাদের একটা কথা আমি খুব ভালো করে বলি, তোমরা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে অ্যাডমিশন প্রসেসটা করতে হবে। অ্যাডমিশন প্রসেস, তার আগে চয়েস ফিলিং, এগুলো কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের করতে হবে। এবার তার জন্য যে প্রসেস, চয়েস ফিলিং, কোন কোন কলেজ তুমি রাখবে, র্যাঙ্ক আসুক, র্যাঙ্ক কে আসবে না আসবে সেটা দেখে বড় কথা নয়, তার আগে চয়েস ফিলিং, তুমি কোন কলেজে পড়বে, কোন কলেজে তুমি পড়তে চাও বা কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে চাও, এগুলো কিন্তু আগে ফিক্সড করো।
কারণ র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার পরেই তোমাকে কিন্তু চয়েস ফিলিংয়ের জন্য রেডি থাকতে হবে। তো চয়েস ফিলিংয়ের একটা লিস্ট বানিয়ে রাখো যে এই কলেজে আমি পড়তে চাই, এই ব্রাঞ্চ নিয়ে পড়তে চাই। যদি চয়েস ফিলিংয়ে তোমরা নিতে না পারো, মানে চয়েস ফিলিং ভালোভাবে করতে না পারো, তাহলে আমার সঙ্গে কনসাল্ট করতে পারো, আমার সঙ্গে তোমরা পার্সোনালি কথা বলতে পারো। কীভাবে কথা বলবে? আমার চ্যানেলের নামের পাশে জয়েন অপশান আছে, জয়েন অপশানে ক্লিক করলে 89 রুপিসের পেমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। মেম্বারশিপ নিতে হবে। মেম্বারশিপ নেওয়ার পরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা আমি মেম্বারশিপ নিয়েছি, আমি তোমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করব। সেখানে তোমাকে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে কোন ব্রাঞ্চ নিয়ে পড়লে ভালো হবে, কোন কলেজ ভালো হবে, কটা কলেজ চয়েস ফিলিংয়ে রাখতে হবে, কোন কলেজগুলো প্রথমে রাখতে হবে, কোন কলেজগুলো পেছনের দিকে রাখতে হবে, A to Z তোমাদের গাইড করে দেবো এবং একটা চয়েস ফিলিংয়ের লিস্ট বানিয়ে তোমাকে PDF পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তাহলে তুমি কিন্তু টোটালি আরামসে একটা চয়েস ফিলিং করতে পারবে এবং চয়েস ফিলিং করার পরে একটা ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা তোমার থাকবে। তো এটাই হচ্ছে কথা। আর আমরা অলরেডি ব্যাচ শুরু করে দিয়েছি, মানে আমাদের এই 1 আগস্ট থেকে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা চাইলে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। সেখানে রেকর্ডেড ক্লাস পাবে তোমরা, তারপরে গাইডেন্স পাবে, ফুল গাইডেন্স আমি তো দেবো তোমাদের, তারপরে তোমাদের মানে নোটস সব কিছু তোমরা পাবে। আর যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, ওইখান থেকে আমাকে SMS করো, আমি তোমাদেরকে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।